ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكل درود شريف پڑھیے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا إله إلا الله لا إله إلا الله لا إله آواز دیے لا إله إلا الله لا إله إلا الله لا إله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম আজকের এই দিনই মজমায়ে রওজাতুল জান্নাত নুরানী হাফিজি মাদ্রাসার উদ্যোগের আয়োজনে আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হয় না তো? হবে না, কারণ আপনাদের এলাকায় এগুলোই রুসুম। রাত 12টা-1টা পর্যন্ত প্রোগ্রাম না করলে আপনাদের হয় না, এই কারণে আপনাদের কিছু সমস্যা হচ্ছে না, কিন্তু আমাদের সমস্যা হয়। এই জন্য আমি দীর্ঘ সময় আলোচনা করব না, ইনশাআল্লাহ মুখতাসার সময় পর্যন্ত আলোচনা করব। যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা আছেন তো? থাকবেন সবাই? ঘুমাবেন কারা কারা? হাত তুলেন। সবাই সজাগ থাকবেন ইনশাআল্লাহ? আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? হুজুর জিহাদ সম্পর্কে আলোচনা করে গেছেন, হয়তো আপনারা জিহাদ সম্পর্কে আলোচনা শোনার পর আপনাদের রক্ত দরকার ছিল টকবক করা, কিন্তু আপনাদের রক্ত এখনো টকবক হয় নাই। রক্ত টকবক করে এমন স্লোগান দিবেন, বাহিরে যারা এখনো দোকানপাটে দাঁড়িয়ে আছে লুঙ্গি খুলে যেন দিকে দৌড় দেয়। নারায়ে তাকবীর। কোনো ভয় আছে? দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি আমরা? একসময় আজকে 2-3 মাস আগেও এদেশে মাহফিল করতে গেলে ডানে বামে অনেক তাকানোর দরকার হইতো। কে আবার আছে, কে আবার সভাপতি, কে আবার সেক্রেটারি, এরকম তাকানো লাগতো, এমনকি মাহফিলে বাধাও আসতো। পরিবেশ আল্লাহ পাক ভালো করে দিয়েছেন, তবে এখনো পরিপূর্ণ ভালো হয়নি। কারণ এক দুর্নীতিবাজরা বিদায় হয়েছে, আরেক দুর্নীতিবাজ অন্য দলেরা দেশের ক্ষমতা না পেয়েও অনেক জায়গায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, এদেশের সরকার পতন হবে, আরেক সরকার আসবে, এক সরকার যাবে আরেকটা বসবে। বাংলাদেশের 53-54 বছরে এ পর্যন্ত যত সরকার বিদায় হয়েছে, এই বকাল পোড়া জনগণের শান্তি কপালে ফিরে আসে নাই। বলতে চাই, এখানে যাদেরকেই ক্ষমতায় বসাবেন, এই পর্যন্ত বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। মনে রাখবেন, যাকে নামাচ্ছেন আর যাকে টেনে বসাতে যাচ্ছেন, এরা কেউ আপনার আমার বন্ধু নয়, ইসলামের বন্ধু নয়। দেশে ইসলাম ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, ততক্ষণ দেশে ইসলামী আইন না আসবে। ঠিক কিনা বলেন? জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে নিজের রক্ত আর জীবনের বিনিময়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আমরা ভয় পাবো কাকে?
বন্ধু বানাতে চাই, আল্লাহ পাকের বন্ধু হওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো আওয়াজ হবে সিংহের মতো, বিড়ালের মতো, মহিলা মার্কা আওয়াজ আমরা এখানে চাই না। এখানে সবাই যুবক না? কারা কারা যুবক হাতটা তুলে দেখাই দেন। বুড়া জওয়ান সব হাত তুলছে। তার মানে বোঝা গেল শাহবাজ মাইন যুদ্ধের ময়দানে গেলে 60 বছর থাকলেও বয়স হয়ে যেত 20 বছরে। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকায় যে সমস্ত মুরব্বীরা আছে এরাও মাহফিলে এসে সব যুবক হয়ে গেছে। আওয়াজ হবে যুবকের মতো না বুড়ার মতো? আমি একটু দেখতে চাই আসলে যুবক কারা মুরব্বী কারা, যুবক বেশি না মুরব্বী বেশি, এটা দেখা দরকার আছে। আমি প্রথমে নারায়ে তাকবীর বলবো, মুরব্বীরা হাত তুলবেন, আল্লাহু আকবার দিবেন। এরপরে তাকবীর দেব, জওয়ানরা হাত তুলে আল্লাহু আকবার দিবেন। দেখবো কাদের আওয়াজ বেশি হয়। পরীক্ষা দিতে রাজি? কারা কারা মুরব্বী আছেন এরা হাত তুলেন। এখন আপনারা বুঝবেন যে কেউ দাড়ি পাকলে মুরব্বী না। আজকের মাহফিলে যারা বিয়ে করেছেন সব মুরব্বী। হাত তুলেন, আমি আছি। কারা কারা বিয়ে করেছেন দেখেন কে বিয়ে করার পুরো হাত তুলে নাই। দেখেন নামটা বলেন, মাইকে ঘোষণা করি, বাসায় গেলে বউর কপাল, বউর পিটানি আছে কপালে। তুলছেন সবাই? নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। এবার অবিবাহিতরা হাত তুলো। এরা সব অবিবাহিত, সব যুবক। আল্লাহ এদের ঘরে বউ দিয়ে দেবে। তাকবীর কি বেশি হবে না জোরে কম হবে কোনটা? মাশাআল্লাহ, এই আওয়াজটা শেষ পর্যন্ত হবে। আমাদের তো প্রতিদিন প্রোগ্রাম থাকে, আপনাদের তো আর আগামীকাল নাই। গলা ভাঙার টেনশন আছে, আমার তো অলরেডি ভাঙাই। সুতরাং আমি যদি গলার মায়া না করি আপনাদের করার কোনো সুযোগ আছে? আল্লাহ আজকের মজমাকে কবুল করুক, ভরবো। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হইলে বসে যান, আর নয়তো দাঁড়িয়েই দেখেন। কারণ আমাদের দেশে যাত্রা গান পালা গান হইলে সারা রাত দাঁড়ায় থাকতেও কোনো কষ্ট হয় না। মাহফিল এসেও দাঁড়ায় থাকবে, কোনো কষ্ট হওয়ার কথা না। ঠিক আছে? এরপরও ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, এই আয়াতের আল্লাহ পাকের আয়াত অনুযায়ী কোন ইমানদার ভাইকে যদি জায়গা করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকও জান্নাতে আপনার জন্য জায়গার ব্যবস্থা করে দিবেন। আপনার পাশে যদি একটু জায়গার বসার ব্যবস্থাও থাকে, আরেকজন মুমিন ভাইকে বসার সুযোগ দিয়ে দেন, ইনশাআল্লাহ সওয়াব হবে। এবং খামোশ হয়ে এই পাশে ওলাবার আওয়াজ করা যাবে না, একটু চাপেন, একটু চাপেন। এরা দেখতেছেন এখনটা হরাইবো, গাছ হরাইলে কি বলছে ই তো আছে। এখন ঠিক আছে? সবাই দেখতেছেন? ভাই আমি কালো কালো মানুষ, বেশি সুন্দর না, দেখার দরকার নাই, খালি কথা শুনে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাইরা আমার, আমি এখানে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতে আল্লাহ পাক মুমিনদেরকে নয়, আল্লাহর বন্ধুদেরকে, মুমিন নয় আল্লাহর বন্ধু। মুমিন এক জিনিস, বন্ধু আরেক বিষয়। মুমিন তো এখানে যারা আছেন সবাই দাবি করেন মুমিন, কিন্তু ফজরের নামাজে মসজিদে একটাও যায় না, ঘুমায়। এটা মুমিন, এটা মুমিন দাবি করে কিন্তু মুমিন হতে পারে না। এও দাবি করে মুমিন। আল্লাহ পাক যাকে বন্ধু বানায় তাকে আল্লাহ পাক রাত 3টার দিকেও মসজিদে কান ধরে নিয়ে যায়। এরা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ পাক বলেন, এই কোরআন পছন্দ। এই যে ক্যামেরাগুলো ধরছে, এই যে মোবাইলগুলো ধরছে, ফায়দাটা কি আমার বোঝার? আমাদের কি ইউটিউবে ওয়াজের ভিডিওর অভাব আছে? হ্যাঁ, আপনি আমার মোবাইলেই দেখেন সারা বছর। এখন আসলাম, এখনো মোবাইলেই দেখতেছি ক্যামেরাটা খুলে। কথা বুঝেন? মোবাইলটা যে আমার দিকে চালু করে রাখছেন এভাবে, তার মানে আপনার দৃষ্টি আপনার মোবাইলে, আমার দিকে না। আপনি আমি না থাকলেও মোবাইলে দেখেন, আমি সামনে আসছি এখনো মোবাইলে দেখতেছেন। ওয়াজ তো আমার হাজার হাজার ইউটিউবে গজল আছে, ওয়াজ আছে, ভিডিও আছে, অভাব নাই। তাহলে এখন অন্তত চেহারার দিকে তাকায় থাকেন। মোবাইলগুলো বন্ধ করে, এখানে একটা ক্যামেরা আছে, এই গ্রামগঞ্জেও একটা ক্যামেরা আছে, হয়তো কালকেই সে ছেড়ে দিবে। দেখবেন, মনোযোগের সাথে শুনেন, ফায়দা হবে। কেউ মোবাইলগুলো ধরে রেখেন, আমারও তো নজর যাবে। সাংবাদিক হয়ে গেছে। কোন মোবাইল উঠায় না।
তো ভাই বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু বলে সম্বোধন করেছেন। এই বন্ধুত্বটা আল্লাহর সাথেই হয়, অন্য কোনো মানুষের সাথে হয় না। এমনকি আল্লাহ পাক ইহুদি নাসারাকেও বন্ধু বানাতে নিষেধ করেছেন, কিন্তু আমাদের দেশে মুসলমানেরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইতে বেশি পছন্দ করে। হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব রাখে, খ্রিস্টানের সঙ্গে রাখে, আর মুসলমানের বন্ধু লাগায়। আর ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব রাখে, আমার ধর্ম যার যার, উৎসব সবার। দিছে না এখন উৎসব ঢোকে। আমাদের দেশের এই ইসকন যারা, এটা হিন্দু এক বিষয়, ইসকন আরেক বিষয় ভাই। ইসকনদের আলাদা, ইসকন যারা, ইসকনের সদস্য যারা, এদের আলাদা একটা মিশন আছে। ওই মিশন বাস্তবায়নের জন্য এরা আমাদের এই দেশে নেমে পড়েছে মুসলমানদেরকে। এই মুসলমানের দেশে এরা হিন্দুত্ববাদী কায়েম করতে চায়। মনে রাখবেন, এই দেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, আমরা কোনোদিন বাধা দিই নাই। আমরা বলি থাকো, কিন্তু সংখ্যালঘুর নামে এরা যদি মুসলমানদের উপর আক্রমণ করার চেষ্টা করে, যে হাত দিয়ে চেষ্টা করবে, যে জবান দিয়ে চেষ্টা করবে, মুসলমান সে হাত আর জবানের উচিত জবাব দিয়ে দেবে। আমরা হিন্দুদের বিরুদ্ধে নয়, আমরা হিন্দুদের বিরুদ্ধে নয়, আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে নয়। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। আমার ধর্ম পালনে কেউ যদি বাধা দেয়, সেই বাধা আমরা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব চলবে না। তারা থাকবে, তাদের সঙ্গে আমাদের উঠা বসা চলবে, তারা একই এলাকায় বসবে, একই এলাকায় থাকবে, বন্ধুত্ব চলবে না। কি চলবে না? কোন মুশরিকের সঙ্গে, কোন বিধর্মীর সঙ্গে বন্ধুত্ব চলবে না। কেন চলবে না বলেন? কে নিষেধ করেছেন? কে? আল্লাহ। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলেছেন, খবরদার ইহুদি নাসারা এদেরকে বন্ধু বানানো যাবে না। কেন? বাদুহুম আউলিয়া বাদ, এরা একে অপরের বন্ধু, তোমার বন্ধু না। ইহুদি নাসারা এরা এদের বন্ধু। এই ট্রাম্প আবার আসছে হয়তো, মনে করেন আমেরিকায়, আবার আপনি খুশি হইলেন বা কেউ বেজার হইল। ভাই বেজারের কিছু নাই, খুশিরও কিছু নাই। এই গোটা মুসলিম বিশ্বে মুসলমান সরকার ছাড়া বাকি যারা আছে সব আমাদের শত্রু। মুসলমানের বন্ধু, তারা তাদের বন্ধু, তারা তাদের বন্ধু, আমরা আমাদের বন্ধু, কিন্তু আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করে আমাদের ভিতরে ফাটল ধরানোর চক্রান্ত করি। আল্লাহ পাক বলেন, কারোর সঙ্গে বন্ধুত্ব দরকার নেই, তুই তোর মতো থাক আর আমাকে বন্ধু বানা। ফায়দা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ। মনে রাখো, জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম আই ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে এই ব্যক্তির কোনো প্রকারের ভয় থাকবে না। ওর সামনে হক কথা বলবে, জেলখানার ভয় ওর থাকবে না, কারণ সে আল্লাহর বন্ধু। ওই মুমিন তো জেলখানাকেও জান্নাত মনে করে, তার ভয় নাই। এজন্য আকাবির ওলামা একরামদেরকে জেলখানায় নিলে এরা বুক উঁচু করে হেসে তারপরে যায়। আটজন নেমিতে গেলে আর করতাম না, কি কর, ঠিক না? ভয় পায় কেন? অত শয়তানের বন্ধু, তার সেটা ভালো লাগবে না। মুমিনরা হাসি দেয়, মানুষকে জানান দেয়, আসমানের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ আমি আকাবিরদের সুন্নাত, নবীদের সুন্নাত পালন করতেছি। এদের ভয় থাকে না। ওয়ালা হুম ইয়াহজানুন আই ফিল আখিরাহ। কেন? দুনিয়াতে তো ভয় থাকবেই না, মরণের পরে আখিরাতে জাহান্নামে যাওয়ার কোনো দুশ্চিন্তাও থাকবে না। আল্লাহ পাকের ওয়াদা, কোনো সন্দেহ আছে আপনাদের? এই জন্য আল্লাহ পাক বলেন, এ বান্দা, জমিনের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ পাক পছন্দ করে বানাইছি বন্ধু হবার যোগ্যতা দিয়ে। আসমান দেখা যায় মাথার উপরে, জমিন নিচে, চতুর্দিকে যত মাখলুকাত, সব মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আদেশ দিয়া বানায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই জমিন, এই আসমান, এই পাহাড়, এই পর্বত, এই সমুদ্র, যা কিছু নজরের মধ্যে পড়ে সব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে যায় যতটুকু চিন্তা করলেন, আল্লাহ পাক খালি বলছেন হও। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে চাওয়ার সাথে সাথে আসমান জমিন হয়ে গেল।
কিন্তু আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার সাথে সাথে বানান নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইসরাফিল, হে মিকাইল, হে জিবরাইল, যাও জমিনের সব জায়গা থেকে আমি আল্লাহ পাক আদেশ দিলাম তুমি মাটি নিয়ে আসো। আল্লাহর ফেরেশতারা একজনের পরে একজন যায়, কিন্তু জমিন মাটি দেয় না। অবশেষে আমার আল্লাহ পাক আজরাইলকে পাঠায়, যাও আজরাইল জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো, আমি আমার বান্দাদেরকে বানাবো। জমিনের মধ্যে আমি আমার খলিফা নিযুক্ত করার চেষ্টা করব। আমি আল্লাহ পাক জমিনের মধ্যে আমার যে দিনগুলো আছে এই পছন্দের দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য এই জমিনের মধ্যে আমি আল্লাহ আমার খলিফা নিযুক্ত করতে চাই। এলাকার মধ্যে কোনো পীর থাকলে ওই পীর ইন্তেকালের আগে খলিফা বানায় দিয়ে যায়, আমার যে কার্যক্রম আছে এগুলো করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনের মধ্যে আল্লাহর সব দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য খলিফা বানায় দিয়েছে। এই খলিফাকে ইনসান আল্লাহর ফেরেশতা আজরাইল সুন্দর করে মাটি নিয়ে আল্লাহর কাছে দেয়। বাংলাদেশের মাটি, আমেরিকার মাটি, ইন্দোনেশিয়ার মাটি, নাইজেরিয়ার মাটি, জামালপুরের মাটি, সারা বিশ্ব থেকে মাটিগুলো কালেক্ট করে আল্লাহ পাকের কাছে দেয়। আমার আল্লাহ পাক সুন্দর করে এটাকে আঠালো ভাবে এটাকে চন্দনা করছেন, তারপরে মান্দাকে বানাইছে। আসমান জমিন যা কিছু নজরের মধ্যে পড়ে এই সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়া বানাইলেও এই বান্দাকে আপনাকে আমাকে আদেশ দিয়া বানায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিজের কুদরতের হাত দিয়া আল্লাহ পাক নিজেই বানাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া বানি আদম খালাকতুকা বিয়াদাই, হে বনি আদম জমিনের মধ্যে যত মানুষ আছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাকে আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম, লেপে লেপে বানাইলাম, আমি আল্লাহ পাক বানাইলাম। কেন? বলে বান্দা সব মাখলুকাত আদেশ দিয়া বানাইছি, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য বানাইলাম। আসমানটা তোমার কল্যাণের জন্য বানাইলাম। আসমানটা তোমার গোলামি করবে। আসমান তুমি যাবা বৃষ্টি পড়বে, জমিন তুমি যাবা ফল ফসল দিবে। আমি আল্লাহ পাক গরু ছাগল তরুলতা যা কিছু দেখা যায় সব কিছুকে আমি রব্বুল আলামিন তোমার কল্যাণ তোমার গোলামির জন্য বানাইলাম। যার কারণে এগুলোকে আদেশ দিয়ে বানাই দিলাম। আর তোমার মতো 3.5 হাত বডির বান্দা আমি আল্লাহ ওই সব সৃষ্টিকে তোমার গোলামির জন্য পাঠাইলেও তোমার মতো 3.5 হাত বডির বান্দাকে আমি মাওলার গোলামির জন্য পাঠাইলাম। সারা দুনিয়া করবে তোমার গোলামি, তুমি করবা আমি আল্লাহর গোলামি। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মান দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে অন্যান্যদের মতো রূপ কি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নাকের সামনে আমার কুদরতি মুখ দিয়ে বান্দার ভিতরে আমি আল্লাহর রূহ ফুঁকে দিলাম। হে মুসলমান নবীর উম্মত, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সম্মানিত বানাইলেন। আল্লাহর বন্ধু বানানোর যোগ্যতা করে আপনাকে আমাকে বানাইছে। যদিও আমরা ইনসান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসানের সঙ্গে মাওলা বন্ধুত্ব করেছেন। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়াটা ভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? আল্লাহ পাকের বন্ধু হওয়া বিশাল বড় সৌভাগ্যের, বেশি কিছু লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তুমি আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। আগে তুমি স্মরণ করবা একবার, আমি আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ পাকের বন্ধু হওয়া অনেক সোজা। চেয়ারম্যানের বন্ধু হওয়া কঠিন, মেম্বারের বন্ধু হওয়া কঠিন, এমপির বন্ধু হওয়া আরো বেশি কঠিন, মন্ত্রীর বন্ধু হওয়া তো স্বপ্নেও দেখা যায় না। মন্ত্রী ওইটার বন্ধু হইতে গেলে ল্যাংটা কালে আবার জন্ম নিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তারপরে বন্ধু হওয়া যাবে। হুট করে এসে কোনো এমপি মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করা যায় না। কিন্তু দুনিয়ার সরকার প্রধান বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, বন্ধুত্ব না করলেও আসমানের সবচাইতে বড় সরকার আমার রব্বে কারীমের সঙ্গে যখন মন চায় বন্ধুত্ব করা যায়। এ ভাইরা আমার, খুব বুঝবেন। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একদম পেট থেকে, মায়ের গর্ভ থেকে বান্দার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। কোনদিন তো আমরা আল্লাহ পাককে বলি না, আল্লাহ তুমি ইনসান
বানাও। আল্লাহ পাক বন্ধুর মতো করে আপনাকে আমাকে ইনসান বানাইলেন। মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের হাতের নিচে ফেলা ইন্তেকাল করায় দিতে পারতেন। মায়ের দুধ যখন খেয়ে মায়ের এই জায়গাটায় যখন শুয়েছিলাম, মা একবার এদিকে ঘুরছে আর একবার সেদিকে ঘুরছে, এমনও তো হতে পারতো মায়ের পিঠের নিচে পড়ে সন্তান চ্যাপ্টা হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ কত বড় বন্ধু, যার কারণে গোটা দুনিয়ার মধ্যে এমন কোন নজির নাই যে মায়ের পিঠের নিচে পড়ে সন্তানের মৃত্যু হয়েছে। ঠিক কিনা জোরে কর? এমন কোন নজির নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এটা দেন না? এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভাবে নিজে সেফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সেভ করলাম। এই মাটা বান্দার এমন ভাবে বান্দার সামনে ঘুমায়, এই বাচ্চাটার কাছে ঘুমায়। যখন নাকি ঘুমায় একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত মায়ের ঘুম হয় না। রাত্রিবেলা ঘুমাইলেও স্বামী দরজার মধ্যে টোকা দেয়, আধা ঘন্টা দাঁড়ায়, তারপরেও দরজা খুলে না। কিন্তু এই ছোট্ট বাচ্চাটা, শিশুটা একটু নড়াচড়া করার সাথে সাথে আল্লাহ পাক বলেন আমি মায়ের ঘুমটা নগদের উপরে ভেঙে দেই। এই বাচ্চা যখন ওয়া শব্দটা করতে পারে, একটু ওয়া শব্দ করার আগে আমি আল্লাহ পাক মাটাকে জাগায় বাচ্চার দুধটা, মায়ের দুধটা বাচ্চার মুখের মধ্যে ঢুকায় দেই। এ মুসলমান, অথচ এই মাটাই যখন ঘুমায়, সারা দুনিয়া কিয়ামত হয়ে গেলেও মায়ের কোনো খোঁজ নাই। কিন্তু সন্তানটা এদিক থেকে সেদিক নড়লে এই মাটাকে জাগানোর ব্যবস্থা করেন কে? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুমিন, জমিনের মধ্যে কোন ইমানদার যদি আমি আল্লাহকে বন্ধু বানাই, ওই বান্দাটার জমিনে কোনো ভয় নাই, আখিরাতের টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি বন্ধু বানায় নেয়, ওই বান্দা গভীর রাতেও যদি মাওলারে ডাক দেয়, মাওলা শুনে। রাত 2টার দিকেও ডাকলে মাওলায় শুনে। আপনি বলেন তো, এলাকার কোন চেয়ারম্যানের কাছে রাত 2টার দিকে গেলে চেয়ারম্যান কথা বলেনি? শুনেনি? জবাবও দেয় না, কথাও বলে না, শুনেও না, দেখাও করে না। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি মন্ত্রী বলেন, যা কিছু বলেন না কেন, রাত 2টা বাজবে, 3টা বাজবে, আপনার কোনো খোঁজ নাই। আপনি যতই ডাকেন না কেন, ডাকেও সাড়া দিবে না, কারণ ঘুমায়। অথচ আমার আল্লাহ পাক এমন একজন বন্ধু, যেই বন্ধুটা নিজের ব্যাপারে নিজেই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে ভাই, দুনিয়ার সরকার না থাকলেও সরকারের এই রাষ্ট্র চলে। মেম্বার ঘুমাইলে এলাকা চলে, চেয়ারম্যান ঘুমাইলে ইউনিয়ন পরিষদ চলে, মালিক ঘুমাইলে 1 সেকেন্ডের জন্য দুনিয়া। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বন্ধু বানাইলে ফায়দা। অনেক বড় একজন বিখ্যাত তাবী আতা ইবনে আবি রাবাহ, ওনার একজন দাসী ছিল। উনি একদিন ঘুম থেকে জেগে তাহাজ্জুদের সময় তাকায় দেখে ওনার দাসী দোয়া করতেছে নামাজের পরে। খুব বুঝবেন, আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম আমার দাসীটা নামাজের পরে গভীর রাত দোয়া করতেছে মাওলার কাছে, আল্লাহ, আমি যে, তুমি যে আমারে ভালোবাসো, তুমি যে আমারে ভালোবাসো, এই ভালোবাসার বিনিময়ে তুমি আমাকে ওইটা দাও।
দোয়া করতেছে সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কি কইলো? তুমি যে আমাকে ভালোবাসো। দেখবেন মহিলাদের একটা মেজাজ আছে, স্বামীর কলার ধইরা বোতাম লাগা বলবো, তুমি আমাকে ভালোবাসো না জান? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো, আমার এটা দিবা। আরে ভালোবাসলে দেওয়া লাগবে কেন? তুমি না আমার ভালোবাসো, এটা দিবা না? এটা কয় না যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার এটা দাও। এটা কয়, এটা মেয়েদের একটা সহজ। আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আমার দাসীকে দেখতেছি, সে বলতেছে, আল্লাহ তুমি আমার ভালোবাসো যে, ওই ভালোবাসার বিনিময়ে আমার এটা দাও। আতা ইবনে আবি রাবাহ কয়, এই কি ধরনের দোয়া করিস? আল্লাহ তোর ভালোবাসা তুই বুঝলি কেমনে? তোরে কইছে আল্লাহ। এটা তো আল্লাহ পাক শুধুমাত্র সাহাবীদের জন্য বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমি এদের উপর সন্তুষ্ট, আমি এদের উপরে খুশি, ওরা আমার উপরে খুশি। সুবহানাল্লাহ। সাহাবীদের বেলায় বলছেন, তোমার বেলায় বলছে কি এটা? কয় কেন আল্লাহ ভালোবাসে না? কয় না। এটা তুমি বুঝলে কেমনে? আতা ইবনে আবি রাবাহ কয়, তুমি বরং এটা বলো যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এই উসিলায় তুমি আমাকে এটা দাও। দাসী কয় না না, মাওলা যে আমারে ভালোবাসে এই উসিলায় দিবে। আতা ইবনে আবি রাবাহ কয় না না, হয় নাই, বরং বলো আমি যে তোমারে ভালোবাসি, ভালোবাসার বিনিময়ে এটা চাই। বলে না না, তিনি যে আমারে ভালোবাসে, ভালোবাসার বিনিময়ে এটা চাই। আতা ইবনে আবি রাবাহ কয়, তার মানে কি? এটার কোনো ব্যাখ্যা আমার কাছে বলো। দেখেন, তাবেঈ যেমন তাবেঈ, দাসীও তেমন। আমরা যেমন আমাদের কাজের মানুষও হয় তেমন, নেতা যেমন নেতার ড্রাইভারও তেমন, আলেম যেমন আলেমের ড্রাইভারও তেমন, ঠিক কিনা? আপনি যেমন হবেন আপনার কাজের লোক তেমন হবে। আতা ইবনে আবি রাবাহ কি উনার খাদেমা ডাক দিয়ে বলতেছে, দাসী বলতেছেন, হুজুর এই যে আপনি যে বললেন আমি আল্লাহরে ভালোবাসি, আমি আর কি ভালোবাসি? আমি একটু একটা মানুষ, আমার মালিক বিশাল বড় আল্লাহ। এত বিশাল বড় মালিককে আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে ভালোবাসার কতটুকু সম্ভব? কিন্তু আমার মতো ক্ষুদ্র মানুষকে বিশাল বড় মাওলা ভালোবাসতে পারে। আমি আমার মাওলারে কতটুকু ভালোবাসবো? আর ভালোবাসলেও কি, না বাসলেও কি? আমার ভালোবাসার জন্য তো মাওলার ঠেকা পড়ছে না, বরং মাওলার ভালোবাসার জন্য আমার ঠেকা পড়ে গেছে। আমি ভালো না বাসলেও সারা দুনিয়ার মানুষ আছে তারে ভালোবাসবে, কিন্তু সে যদি ভালো না বাসে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। তার মানে তুমি তাকে ভালোবাসো না? অবশ্যই বাসি, কিন্তু আমার ভালোবাসা তার ভালোবাসার তুলনায় তুচ্ছ। আর তিনি যে ভালোবাসা আমাকে বাসেন, আমি যে বললাম মাওলা তোমার ভালোবাসার বিনিময়ে আমাকে এটা দাও, কেন বললাম জানেন? আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন বলছো? বলে চতুর্দিকের ঘরের দিকগুলাতে তাকায় দেখেন সবগুলা ঘুমায় আছে। এপাশের ঘরেও মানুষ ঘুমায়, ওপাশের ঘরেও মানুষ ঘুমায়, পিছনেও ঘুমায়, সামনেও ঘুমায়, সব জায়গার ঘরের মধ্যে লাইট নিবানো, মানে সব ঘুমায়। এই সবগুলা মানুষের মাঝখানে আমার মতো একজন দাসীকে যে মাওলায় মহব্বত করছে, এটার আলামত হইল নরম বিছানার থেকে জাগায়া মাওলার কুদরতি কদমে সেজদায় নামায় দিছে। আশিক হবেরা দাঁড়ায় শাহেনশাহ দো আলম, আশিক হবেরা দাঁড়ায় শাহেনশাহ দো আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहरदम, सुन्नत की पैरवी करते रहो हर जहरदम। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে ওকে আল্লাহর গোলাম বানায়, পয়গম্বরের সুন্নতি ওয়ালা বানায়। হাসান আতা ইবনে আবি রাবাহের দাসী ডাক দিয়া বলে, মাওলা আমাকে মহব্বত করে, যার কারণে মাওলার কুদরতি কদমে সিজদায় পড়ায় দিয়েছে। এই কারণে আমি বললাম মাওলা তুমি আমারে মহব্বত করো, এই উসিলা আমারে এটা দাও। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন যারে মহব্বত করে ওই বান্দাটাকে এই ফজরের নামাজেও জাগায় দেয়, এশার নামাজও পড়ার তৌফিক দেয়। কারণ রাসূল বলেছেন যার ফজর ঠিক নাই আর এশা ঠিক নাই ও হলো মুনাফিক। ও কি কথা কয় না? ও কি ইমানদার আর মুনাফিকের পার্থক্য আছে। মুনাফিক ফজর পড়তে পারে না, এশা পড়তে পারে না, বাকি তিন ওয়াক্ত পড়ে। আর ইমানদার ফজর থেকে এশা সব নামাজ পড়ে। আপনাকে আল্লাহ ফজরের নামাজের সময় ডাকলো, এর চেয়ে বড় বন্ধুত্বের পরিচয় আর কি হইতে পারে? কারণ সকালবেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর রহমত দেন। সর্বপ্রথম রহমতগুলো কাবার উপরে আসে, ওখান থেকে সারা বাংলাদেশ সারা দুনিয়া ছড়ায়।
কোন ইমানদার বান্দা যদি সকালবেলা ঘুমায়, এই কারণেই দেখবেন ফজরের নামাজ যখন পড়বেন, নামাজের পরে এলাকার মধ্যে যখন হাঁটবেন, এলাকার মধ্যে ঘুরতে গেলে আলাদা শান্তি লাগে, কি লাগে না? ফজরের নামাজ যারা পড়ে তারা জানে ফজরের নামাজের পরে এলাকার আবহাওয়া থাকে পবিত্র, এলাকার বাতাস থাকে পবিত্র নির্মল। কেন জানেন নাকি? কারণ ফজরের নামাজের সময় কোন মুনাফিকের নিঃশ্বাস এই জমিনে থাকে না, সব ইমানদারের নিঃশ্বাস থাকে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক তার বন্ধুদেরকে ফজরের সময় জাগায় দেয়, অটোমেটিক জাগায় দেয়, অটোমেটিক। কারণ ওরা আমি ভালোবাসি, ও ঘুমাক এটা আমি চাই না, ও উঠুক আর আমার রহমতের ভাগীদার হয়ে যাক। সুবহানাল্লাহ। এই জন্য মাওলানা বন্ধু বানানো দরকার আছে না নাই? বন্ধু ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর বন্ধু, যার কারণে তাকে বলা হয় খলিল। উনি আল্লাহকে বন্ধু বানাইছে, যার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কেমন বন্ধু দেখেন, যখন ইব্রাহিম নবী তখন দুনিয়াতে ইব্রাহিম ছাড়া অন্য কোনো আল্লাহর বন্ধু নাই। তার মানে একজন ইমানদার, সেটা হলো কে? ইব্রাহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার জন্য যখন নাকি নমরুদ আগুনের মধ্যে ফেলাইলো, দেখেন কত বড় বন্ধু। যখন নাকি নমরুদ আগুনের মধ্যে ফেলাইলো, জিবরাইল আমিন ডাক দিয়া বলে, মালিক এই যে আগুনের মধ্যে ফেলাইলো, জমিনের মধ্যে ইব্রাহিমের মতো বন্ধু আর কেউ নাই, আসমানের মধ্যে তোমার মতো মাওলাও আর কেউ নাই। তুমি যে আল্লাহ, তোমার যেমন আসমানে জমিনে কোনো শরীক নাই, ঠিক ইব্রাহিমের মতো বান্দার দ্বিতীয় কোনো শরীক আর বর্তমান সময় নাই। তার মানে কত বড় বন্ধু ইব্রাহিম পয়গম্বর। শুধুমাত্র মালিককে মারার জন্য গুহা বিশাল বড় বানাইছে, আগুনে ফেলবে। জানেন তো আপনারা এটা? কথা কয় না। ইব্রাহিমকে কোথায় ফেলাইছিল? অগ্নিকুণ্ডে, অগ্নিকুণ্ডে ফেলাই দিছে। জিবরিল ডাক দেয়া বলে, মালিক এই যে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইবো, আল্লাহ তোমার কি টেনশন হয় না? আল্লাহ পাক যায় ডাক দেয়া কয়, ইব্রাহিম আগুনে ফেলাইতেছিনি? বলে হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক কি হওয়ার হয়। জিবরিল আমিন চলে আসছে ইব্রাহিমের কাছে, ডাক দেয়া বলে, ইব্রাহিম আল্লাহরে মহব্বত করনি? কয় হ্যাঁ করি। এই যে আগুনের মধ্যে ফেলতেছে, কষ্ট লাগে না? কিসের কষ্ট? সুবহানাল্লাহ। কই ফেলবে? আগুনে ফেলতেছে। ইব্রাহিম তোমার সহযোগিতা দরকার আছে। জিবরাইল বলতেছে, ইব্রাহিম তোমার কি কোনো সহযোগিতা দরকার? ইব্রাহিম তো দরকার তো। তাহলে আমারে বলো। তোরে বলবো কেন? তোর মালিক নাই? আমি যে এখানে পড়তেছি দেখতেছে না আল্লাহ? দেখে তো। তাহলে চাও না কেন? সাহায্য একটু চাও। চাওয়ার দরকার কি? যিনি দেখে তার কাছে আবার চাবো কেন? সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, চাওয়া দরকার কি? কি দরকার চাওয়ার? মালিক যিনি আছেন তিনি জানেন। ইনি তো জবানের কথা বলাও লাগে না, চেহারা দেখলেই বোঝে, ঠিক কিনা? জোরে কথা কয় না? এই দেখবেন ভালোবাসা যখন হয় কথা বলা লাগে না, চোখে চোখেই ভালোবাসা হয়ে যায়, ঠিক কিনা? এই বিবিও বুঝে স্বামীর চোখে কি বলে, স্বামীও বুঝে বিবির চোখ কি বলে। লিসানুল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিস দিয়েছেন জিহ্বাকে। বান্দা জিহ্বা দিয়ে সব কথা বলা লাগে না, চোখে চোখে তাকাইলে অনেক সময় জিহ্বার কথা অন্তরে অনুভব করা যায়, ঠিক কিনা? লিসানুল হালি আফসাহু মিন লিসানি, লিসানুল হালি আফসাহু মিন লিসানি, ওয়াসুমতু আন সুওয়ালি তারজুমানি। সব কথা জবান দিয়ে বলা লাগবে, সেটা এমন না। ইব্রাহিম বলে, আমি যে এখানে পড়তেছি এটা আমার মালিক বুঝতেছে, দেখতেছে। মালিক তো সেই যে বান্দার হালত বুঝে বান্দার জন্য আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য পাঠায় দেয়। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় বন্ধু। আপনি এত বছর বন্ধু বানাইলেন কারে? 16 বছর 17 বছর বন্ধু বানাইলেন। হেলিকপ্টারে কিন্তু একা উঠছে, আপনারা নেয় নাই। কথা কয় না? আপনি এত বছর বন্ধু বানাইলেন, হেলিকপ্টারে যখন গেছে একা গেছে, নিয়ে যায় নাই, বরঞ্চ লুঙ্গি পরায় আপনারা ধরা খাওয়াই দিয়েছে, ঠিক কিনা? লাভ হইল কি? কি লাভ হইল এদেরকে বন্ধু বানায়া? আবার যাদের পক্ষে স্লোগান দিবেন, বন্ধু হবে ঠিক, কিন্তু টিস্যুর মতো ব্যবহার করবে, সময় মতো ছুঁড়ে ফেলে দিবে। এই জন্য রাজনীতি করতে গেলেও এমন রাজনীতি করবেন যে রাজনীতিতে কোনো নোংরামি নাই, ঠিক কিনা? জোরে বলেন। যেই রাজনীতিতে কোনো নোংরামি নাই, এদেশের প্রত্যেকটা ইউনিয়ন
ঈদের আগের দিনের টুপিওয়ালা দাড়িওয়ালাদের গতকালকেরই টুপিওয়ালা দাড়িওয়ালাদের সমাবেশে দেখে অনেকের গায়ে খারাপ লাগছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের অন্যতম বোরকাওয়ালি নারী তসলিমা নাসরিন, যিনি বোরকা পইরা ভারতে বলেছে, তাই এই জন্য বললাম পর্দাওয়ালি। সে পোস্ট করছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার নরক বাংলাদেশ। মানে টুপিওয়ালাদেরকে দেখে সে বাংলাদেশকে নরক বানায় দিছে। এই টুপিওয়ালা দেখে যাতে জ্বলন উঠে, ওরা মুসলমান তো দূরের কথা গরু ছাগলের চাইতেও খারাপ। কারণ টুপিওয়ালা ক্ষমতায় আসলে এদের চুরি বন্ধ হয়ে যাবে। কথা বোঝে না? কি বন্ধ হবে? চুরি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। এই জন্য এরা চায় না যে এই দেশে ইসলাম আসুক। আমি বলছি, আবারও বলি, যতদিন ইসলাম এদেশে প্রতিষ্ঠা না হবে, ক্ষমতার পালা বদল হবে, চোর কমবে না, দুর্নীতিবাজ কমবে না। আপনি কাকে বন্ধু বানাবেন? কার পক্ষে স্লোগান দেন? খালি স্লোগান দেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, একটা মুখস্থ স্লোগান খুঁজছে, একটা এক কাপ চায়ের বিনিময়ে স্লোগান দিয়ে দিয়ে গলা ভাঙে। নির্বাচন আসবে তখন আপনারা আবার দিবেন। এতদিন যারা ওই দলের স্লোগান দিচ্ছে আবার এই দলের স্লোগান দিবে। কথা বুঝে নেয় এরা। দল পাল্টায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি, 5 স্টারের রেস্টুরেন্টে বলো কেমনে বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু। দল বদলাচ্ছে, উত্তর দক্ষিণ ঠিক নাই। দল বদলায় যারা, এগুলো মুনাফিক, ঠিক কিনা জনে কর। এই দল ক্ষমতায় আসলে ওই দলের সেক্রেটারি, ওই দল ক্ষমতায় গেলে ওই দলের সভাপতি। কথা কয় না? কিন্তু আলহামদুলিল্লাহ হুজুরেরা এক দল আসবে আরেক দল যাবে, দল পাল্টায় না। ইসলামের জন্য সবসময় এক জায়গায় থাকে, ঠিক কিনা? এজন্য ভাই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান আর দিয়েন না আল্লাহর রাস্তায়। কারণ আপনি যখন স্লোগান দেন আর এলাকার যদু মধু যত সদুদ্দিন আছে, এগুলা আজীবন তার ভাবে কৃষিকাজ করছে, রিক্সা চালাইছে, আঙুল ফুলে একটা পার্টি নেতা হওয়ার কারণে মোটামুটি 5 তলা বিল্ডিং দিছে, ঘরে একটা এসিও আছে, আছে না নাই? এ জানে তো এই টাকা, এই ঘর, এই এসি, এই গাড়ি সব জনগণের টাকা। কথা কয় না? আচ্ছা বলেন তো, আমাদের দেশ থেকে যারা পলাইছে অথবা যারা গেছে, যেই যে এক একজনের আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, মালয়েশিয়ায় বাড়ি, আচ্ছা আপনাদের কারো আসেনি বাড়ি? আমার আসেনি। রাজাকার কারা? কথা কয় না? যার একাধিক ঘর আছে, একাধিক পাসপোর্ট আছে, রাজাকার তারা। কিন্তু আমাদেরকে এতদিন রাজাকার বলছে। আমার কথা ওইটা না, কথা হইলে আমি সব রাজনীতি দলের এই কথাগুলো বলতেছি, যেগুলো আঙুল ফুলে গলা গছা, এগুলো সব আপনার আমার জনগণের টাকা। ডিম বেচা টাকা, আপনি ডিম বেচেন 10 টাকা পিস করে, আর ও মার্কেটে যায় এটা 16 টাকা বাড়ায়। চান্দাবাজ মুরগি যদি জানতো আমি যেটা ফ্রি পারি ওইটা নিয়ে তো রাজনীতি চলে, ও তো কষ্টে ভাড়া বন্ধ করে দিত। মুরগি পারে ফ্রি, আর আমাদের দেশের ব্যবসায়ীরা করে দুর্নীতি। কথা বুঝে না, ঠিক কিনা? এই যে হাল দুনিয়াদারি, আপনি যার পক্ষে স্লোগান দিয়েছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সে তো এসির উপর বসে বসে ভাবে গত সিজনে চুরি করছি মোটামুটি 10 কোটি, এই সিজনে যদি 5 হই তাহলে মিনিমাম 50 কোটি। নমিনেশন কিনতেই তো 20 কোটি। 20 কোটি যদি নমিনেশনে লাগে তাহলে তো 3 ডাবল কামান না কামাইলে তো হক আদায় হয় না। 50 কোটি যদি কামাইতে পারি, আরে 20 কোটি কামাইলাম, কি বলো জনগণ এখনো আমার চরিত্র বলে ফুলের মতো। কথা বুঝে না? আপনারা কি বলেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর চোরে ঘরের ভিতরে বসে বসে ভাবে কিরে এত চুরি করার পরও যদি চরিত্র ফুলের মতোই হয়, ভালো হওয়া দরকার কি? কথা ঠিক কিনা? দরকার ওরা হলো দেশের লাগি মহামারীর মতো
ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাগ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কি না? এই জন্য ভাই আমার দুনিয়ার কোন নেতারে বন্ধু নয়, বন্ধুকে বন্ধু তো দেখে তার বন্ধু কোন হালতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আছে, উনি তো অন্ধ না। জিবরিল ডাক দেয়া বলে চাও না কেন? বলে যার কাছে চাওয়া লাগে সে বন্ধু না, যার কাছে চাওয়া লাগে না সে হলো আসল বন্ধু। জিবরিল ডাক দেয়া বলে মালিক, ইব্রাহিম ডাক দেয়া কবে সহযোগিতার দরকার নাই, মাওলা তুমি যখন দরকার তখন তার সহযোগিতা করবা, এতটুকু বিশ্বাস ইব্রাহিমের আছে। আমার আল্লাহ পাক আদেশ দিয়ে দেয় আগুন, তোর কাছে আমার বন্ধু ইব্রাহিম আসতেছে, আর আগুন তোর তো একটা হালত হইল, গরম হবি, পুড়ায় দিবি। আমি তোকে আদেশ করলাম আমার বন্ধু যতক্ষণ তোর ভিতরে থাকবে ততক্ষণ এসির মতো সুন্দর ঠান্ডা জান্নাতের বিছানা হয়ে যায়। ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিম তোর ভিতরে আসবে, আমি আল্লাহ পাক আদেশ দিয়ে দিলাম আমার বন্ধুর জন্য, ইব্রাহিমের জন্য আগুন তুমি জান্নাতের সুন্দর বিছানা হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনটাকে জান্নাতের বিছানা বানায় দিয়েছেন। যেই পয়গম্বরের জন্য ইব্রাহিমের জন্য আল্লাহ পাক ওই সময় আগুনটাকে নরম বিছানা বানাইতে পারছে, ওই মাওলা এখন কি ঘুমায় নাকি সজা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাতে বান্দাকে ডাক দেয় আলা বিল মুস্তাগফির, এমন কোন জানেওয়ালা আছো যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাকতেছি, হে মুমিন তোমরা ঘুমাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন ভাবে ডাক দেয়, হে মুসলমান নবীর উম্মত, এই দেখবেন আপনার মা আছে, আপনার বাবা আছে, কোনদিন মাকে ডাকছেন, মাকে ডাকলে মজা লাগে না খারাপ লাগে? বাবাকে ডাকলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আব্বু, আব্বু শব্দটা অনেক মজার, মা শব্দটা অনেক মজার। ওই যে কবিতা আছে, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। আছে না? মায়ের নামটা অনেক মজা, কিন্তু কেউ যদি বলে আম্মা, মা গেল কি বাবা, আবার কা আম্মা গো, বলে কি ও আম্মা, হ্যাঁ বলো আম্মা গো, বল আবার আম্মা গো, আরে বলবি তো, ও আম্মা, আরে বড় কেন করিস না, বল কি কথা কয় না, মানে একবারের জায়গা মোটামুটি 6 বার ডাকছে, আবার কিছুক্ষণ পরে আসলে আম্মা গো, আবার শোন ডিস্টার্ব করিস না, কি বলবি বল, তাহলে ভাগ কি এটাই বলবে না? আচ্ছা মারে ডাকলো, মা এতক্ষণ বেজার টেজার হয়, থাপ্পড় একটা দিয়ে খালি বেজার করে, রান্না করতেছি, ঝাড়ু দিয়েছি, আসলটা ধরে খালি টান দেয়, মা একটা সুন্দর করে লাথি দিয়ে দিয়েছে, ভাগ। এবার বাবার কাছে জায়গা, আব্বা, বলে কি, ও আব্বা, বলো আব্বা গো, বল ও আব্বা, কি হয়েছে, ও আব্বা, কিছু বলবি কোন এমনি নাকি? আচ্ছা বলবি কি বলবে না? বাবা বারবার ডাকলে বাবা বেজার, মাকে বারবার ডাকলে মা বেজার। কেউ যদি বলে আল্লাহ, বলেন তো আমার মাওলাই কি কোনোদিন বেজার হয়? একবারের জায়গায় 100 বার ডাকলে বেজার হয়? একবারের জায়গায় 1 কোটি বার ডাকলে বেজার হয়? বরং না না, যে বান্দা ডাকে না তার উপরেই মাওলাই বেজার হয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। आशिक बंदा बार-बार अल्लाह के डाके, आदम पैगंबर अल्लाह के डाकसे, नूह पैगंबर अल्लाह के डाकसे, ईसा पैगंबर अल्लाह के डाकसे, मूसा पैगंबर अल्लाह के डाकसे, जकरिया पैगंबर अल्लाह के डाकसे, याकूब नबी अल्लाह के डाकसे, इसहाक नबी अल्लाह के डाकसे, यूसुफ नबी अल्लाह के डाकसे, इब्राहिम नबी अल्लाह के डाकसे, इस्माइल नबी अल्लाह के डाकसे।
ডাকছে, দাউদ পয়গম্বর আল্লাহকে ডাকছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে ডাকছে, সাহাবা আজমাইনও আল্লাহকে ডাকছে। তখন থেকে আজ পর্যন্ত যত মানুষ আসবে সবাই ডাকবে কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে কি লাগে না? আল্লাহর নাম এমন একটা নাম কিয়ামত পর্যন্ত চলবে। এরপরেও বান্দার ভিতরে কোনদিন খারাপ লাগবে না, মাওলা কোনদিন বলবে না বান্দা আর কত ডাকবি, চুপ থাক। বরং আমার আল্লাহ বলে বান্দা তুই আমাকে ডাকবি একবার, আমি আল্লাহ ডাকবো 10 বার। তুই ডাকবি দুনিয়ার বান্দার সামনে, আমি ডাকবো আসমানের ফেরেশতার সামনে। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাওলার জিকির করনেওয়ালা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, কারণ জমিনের মধ্যে সেটাকে আমাদের এলাকায় কিছু পাগলা আছে যেগুলো সর্বনাশ ময়দানে যায়, আছে না নাই? এই সর্বনাশ কিছু পাগলা আছে সারা বাংলাদেশে পরিচিত, রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহ আল্লাহ আল্লাহ, মানুষ দেখুক আর না দেখুক সে খালি জিকির করে। বান্দারা কয় দেখ পাগল যায় পাগল যায়। আমার পয়গম্বর বলে এটাই তো আসল পাগল, কারণ যে বান্দা এমন ভাবে আল্লাহর জিকির আজকার করবে বান্দাকে দেখলে মনে হবে সে আল্লাহর পাগল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত পাগল না বলবে ততক্ষণ জাকিরিন হয় নাই। দুনিয়ার নেতাদের পিছনে আব্বা আব্বা ডাইকে সময় নষ্ট করার সুযোগ নাই। যদি সময় নষ্ট করা লাগে, জবান খোলা লাগে, একমাত্র মাওলার জন্যই খুলবো, ঠিক কিনা? সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই কারণে মাওলাকে প্রেমে যদি ডুবাইতে চাও, মাওলার প্রেমে যদি ডুব দিতে চাও, হে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাওলার কাছে পছন্দের শব্দ দুইটা, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান। আল্লাহর কাছে পছন্দের শব্দ দুইটা। দেখবেন আপনার মা যেটা পছন্দ করে সেটা করলে মহব্বত বাড়বে, স্বামী যেটা পছন্দ করে সেটা করলে বিবির প্রতি মহব্বত বাড়ে, বিবি যেটা পছন্দ করে ওটা করলে স্বামীর প্রতি বিবির মহব্বত বাড়ে। এই মুসলমান, আল্লাহ যেটা পছন্দ করে বান্দা যদি ওইটা করে মহব্বত বাড়ে। রাসূল বলেন কালিমাত
হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে, রহমানের কাছে, মালিকের কাছে, মাওলার কাছে, মাশুকের কাছে পছন্দের শব্দ দুইটা। কয়টা? দুইটা। শব্দ দুইটার গুণ আবার আলাদাভাবে দুইটা। এক নাম্বার খাফিফাতানি আলাল লিসান, যে জিহ্বা দিয়ে বলবা, জিহ্বাটার মধ্যে ওজন অনেক হালকা, জিহ্বাতে উচ্চারণে অনেক হালকা এবং ওজনের পাল্লায় সবচেয়ে ভারী। খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, শব্দ দুইটা মাওলার কাছে অনেক পছন্দের। এক নাম্বার গুণ হইল ওজনের পাল্লায় ভারী, জবানে উচ্চারণ করতে হালকা। রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য হাদিসে পয়গম্বর বলেন সুবহানাল্লাহ কেউ যদি একবার বলে, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতে একটা গাছ লেগে যায়। যারা বলছেন তাদের একটা লাগছে, এখন যারা বলছেন আরেকটা লাগছে, যারা বলছেন আরেকটা লাগছে, এখন সবারটা লেগে গেছে। যত বলবেন তত সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 5টা গাছ লাগছে আলহামদুলিল্লাহ। কয়টা? 5বার বলছি, 5টা লেগে গেছে। এক একটা গাছ কত বড়? দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর গাছের গোড়া দিয়ে দৌড়ায় শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বানাবো কাকে? বেশি বেশি পড়ব কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি এটা আমার রবের পছন্দের, এটা যদি পড়তে পারেন তো ইনশাআল্লাহ আশা করা যায় রব আপনাদের বন্ধু বানায় নেবেন। আর আল্লাহ আপনাকে বন্ধু বানাবে মানে আপনার ব্যবসা বরকত নাই, বরকত হয়ে যাবে। আপনার টাকায় বরকত নাই, বরকত দিয়ে দিবেন। ঘরে সুখ নাই, সুখ দিয়ে দিবেন। কারণ সুখের চাবিকাঠি তো আপনার নিজের হাতের মধ্যে নিয়ে নিয়েছেন। আপনি অযথা দুনিয়ার মানুষের পিছনে দৌড়ে জুতার তলা ক্ষয় করে কোনো ফায়দা নেই। যতক্ষণ মালিক রাজি না হবে ততক্ষণ আপনার কপালে সুখ আসবে না। মালিককে রাজি করে নেন, কারো কাছে দৌড়ানো লাগবে না, অটোমেটিক জিনিস আপনার কাছে চলে আসবে। আমাদের দেশের মানুষের হালত হলো এটা, বিপদে পড়লে আগে মেম্বার, তারপরে চেয়ারম্যান, তারপর আরেকটু উপরে, এরপরে মন্ত্রী, এমপি, দেখতে দেখতে সব দেখে ফেলা। কোন জায়গায় যখন কাজ না হয় এবার নামাজে বসে আল্লাহ রে তুই ছাড়া আর কেউ নেই। অথচ এইটা যদি আগেই বলতো তাহলে এতগুলা জায়গায় দৌড়ানি লাগতো না। আগেই বলতো যে আল্লাহ আমার এই কাজটা দরকার, তুমি সহজ করো, চেষ্টার জায়গায় আমি চেষ্টা করতেছি। আল্লাহ কইতো যে ঠিক আছে আগে তো তুই আমার কাছে চাইছিস, সুতরাং আমি আগেই সহজ করে দিলাম, তোর এমপি মন্ত্রী যাওয়া লাগবে না, তুই বের হইলে দেখবি তোর কাজ হয়ে গেছে। আর আমরা বের না হয়ে বের হই সারা দুনিয়া ঘুরে, লাস্টে যখন পাই না তখন আল্লাহ তুমি ছাড়া তার কেউ নাই, আল্লাহকে আমার ঠেকা পড়ছে। সবার লাস্টে তুমি আমার সিরিয়ালে রাখছো, আনা ইনদা জন্নি আবদি, বাস আমার উপরে বান্দার ধারণা যেমন বান্দার সঙ্গে আচরণও তেমন। এজন্য ধারণা রাখবো ভালো, মাওলায় সব পারে। মাওলায় কথা কয় না, সব পারে, সব পারে, কোনো কিছু নাই। দুনিয়াতে সবচেয়ে বড় বন্ধু হইল আল্লাহ। এই কারণে ভাই যারা রাজনীতি করেন দয়া করে ভিন্ন ভিন্ন রাজনীতির দলের দোহাই দিয়ে মারামারি কোন্দল বাদ দেন। নেতার পক্ষে স্লোগান দেওয়া বাদ দেন, নেতার পিছনে দৌড়ানি বাদ দেন। দৌড়াইবেন ততক্ষণ যতক্ষণ নেতা ইসলামের পক্ষে থাকবে। নেতা নিজে যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় আপনি তার বিরুদ্ধে চলে যাবেন, এটা আপনার ঈমান। কোনো মানুষকে আল্লাহর সামনে উপরে রাখবেন না, আল্লাহ সবার উপরে, এরপরে দুনিয়া। সারা দুনিয়া একদিকে, আমার মালিক একদিকে, দুনিয়া জাহান্নামে যাক, আমি আমার মাওলার দিকে ছুটবো। এটা ঈমানদারের আলামত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুন। জবানে যখনই সময় হয় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের কাজ থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো এখনই পড়ে না, পরে পড়বে কি? আরে মাহফিলে তো অন্তত আসরের উপরে মানুষ পড়ে, এরপরও বলতেছে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুন্ডা চালাইতেছেন ভাই, একটু পড়বেন। খেত খামারে কাজ করতেছেন, বাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন। একটা একটা করে চালা লাগাইলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। খেতে বরকত হবে, খেত যেটা খাবে চাউল তার ভিতরে বরকত যাবে। বুঝেন না কিছু? খালি গল্প করেন, গান শুনেন আর গীবত করেন। এক মজলিসে 5 জন বসা মানে 10 জনের গীবত হওয়া। 5 জন বইছে মানে গীবত, আর মহিলারা বসলে তো খাইছে, দুনিয়া শেষ। স্বামীর 14 গোষ্ঠী উদ্ধার করে, গীবত শেখায় তা করে।
যখন সুযোগ হবে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যেগুলো বললে মাওলানা খুশি হয় সেগুলাই বলবো ইনশাআল্লাহ। রাজি আছি? কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমাদেরকে জাকিরিন বানাও, আমাদের জবানে জিকির উঠা দাও। হাত নামা। কোন টেনশন আছে? আমরা কার বন্ধু হব? যারা বলেন কার বন্ধু হব? বাংলাদেশে কেউ যদি আমাদেরকে আল্লাহর পথ থেকে সরাইতে চায়, আমরা বলবো এই দেশ তোদের জন্য না, এখান থেকে পালিয়ে অন্য জায়গায় যাও। বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই দেশে থাকতে হলে মুসলমান থাকবে, একদিনও সারা দালাল থাকতে পারবে না। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। ঠিক কি না? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়, পরের কথায় শুধু করে না চালাচি, মেসওয়াক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। ঠিক কি না? জবানে আমাদের থাকবে কার জিকির? এটারে ওরা খুব ভয় পায়, এটারে শয়তানও ভয় পায়। এই জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করবেন অন্তর পরিচ্ছন্ন হয়ে যাবে, অন্তরে যত কালো দাগ আছে দূর হয়ে যাবে, অন্তরে গুনাহ থাকলে সেটাও দূর হয়ে যাবে, অপবিত্রতা, হিংসা, প্রতিহিংসা সব যা আছে জিকির করবেন, একদম ধুয়ে মুছে সাফ করে কলবটাকে পবিত্র শিশুর মতো বানায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যা শুনলাম বুঝছেন তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা আছে? কোনো কথা আছে? কারো রাগ করছে? ভাই মনে রাখেন, ওলামা একরাম যা বলে আপনাদের কল্যাণের জন্য বলে। আপনাদেরকে কোনোদিন এসে সন্ত্রাসীর কথা বলছি? কোনোদিন কি বলছি যে ভাই গীবত করেন? কোনোদিন কোনো আলেম বলছে ভাই শিকায়েত করেন, গীবত করেন, মারামারি লাগেন বলছে? এরপরও এই দেশে এত বছর পর্যন্ত আলেমরাই সবচেয়ে বেশি মজলুম ছিল। আমরা নাকি ওলামা একরাম নাকি জঙ্গি? নাউজুবিল্লাহ। ওলামা একরাম জঙ্গি হইলে যারা আমাদেরকে জঙ্গি বলে ওদের বিয়েও হারাম হয়ে যাবে, কারণ ওরা আলেমদেরকে অস্বীকার করতেছে। তার মানে আলেমই তো তার মা বাবার বিয়ে পড়াইছে। তুই যার ব্যাপারে কথা বলতেছিস, তোর সে যদি তোর মা বাবার বিয়ে করায়, তাহলে তুই নিজে তো হারামজাদা। সুতরাং গালি দিতে গেলে একটু হিসাব নিকাশ করে দেওয়া দরকার। আলেম পারলে হন, পারলে আলেম হন, আলেম না হলে আলেমের সুরত ধরেন, সুরতের কারণে হলে আল্লাহ পাক মাফ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। এই মাদ্রাসা আল্লাহ পাক যেন এই রওজাতুল জান্নাহ নুরানি মাদ্রাসার সব হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দেয়। মাদ্রাসার সহযোগিতা করবেন, পাশে থাকবেন, সন্তানদেরকে দিবেন। আপনার সন্তান ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র হবে। এই এলাকা থেকে বাংলাদেশকে আপনার সন্তান পরিচালনা করার যোগ্যতাও হতে পারে, ঠিক না? এই জন্য এই প্রতিষ্ঠানে আপনারা পাশে থাকবেন, বিরোধিতা করবেন না। সবাই প্রতিষ্ঠানের পাশে থাকবেন, বাচ্চাদেরকে এখানে দিবেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আজকে যারা প্রতিষ্ঠানে দান করেছে, আল্লাহ পাক প্রত্যেকের দানে, প্রত্যেকের সব কিছু আল্লাহ পাক বরকত দান করুন, এবং আল্লাহ পাক দানকে উসিলা করে নাজাতের জরিয়া বানাতে পারেন। আমিন। সকলে ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله মেহেরবানি করে আজকের মজমাকে কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও, এর সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছে দাও। মালিক, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাকে কবুল করে নাও, ওস্তাদ ছাত্রদেরকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার জাকিরিন বানায় নাও, বন্ধু বানায় নাও। হে আল্লাহ, দুনিয়াতে তুমি ছাড়া অন্য কাউকে বন্ধু যেন না বানাই সেই তৌফিক দাও। মালিক গো,
আমাদের সকলের মধ্যে আল্লাহ যেখানে যারা বসছে আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতার হায়াত দান করো, অভাবগ্রস্ত যারা আছে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও, বিপদগ্রস্ত যারা আছে বিপদ থেকে হেফাজত করো, মুসিবতে যারা আছে মুসিবত থেকে বাঁচাও। আয় আল্লাহ, যাদের সংসারের শান্তি নেই সংসারের শান্তি দান করো। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে প্রত্যেকটা যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দাও। আল্লাহ, আমাদের যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় আল্লাহ, আমাদের যুবকদেরকে দ্বীন মোতাবেক চলার তৌফিক দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। মালিক, আমাদের মধ্যে অনেকের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, মেহেরবানি করে প্রত্যেক মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, মা বাবার কবরগুলোকে আল্লাহ জান্নাতের সঙ্গে সম্পর্ক লাগায় দাও। যাদের মা বাবা জীবিত সুস্থ তার হায়াত দান করে দাও। হে আল্লাহ, আজকের মাহফিলে যারা মুনাজাত পর্যন্ত বসলো প্রত্যেককে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের এই বসা আসা সব কিছু আল্লাহ জান্নাতে যাওয়ার উসিলা বানায় দাও। আল্লাহ, হে আল্লাহ, আমাদের জবানে সুবহানাল্লাহর জিকির উঠায় দাও। আল্লাহ আল্লাহ জিকির উঠায় দাও। তোমার মহব্বতের বান্দা হওয়ার তৌফিক দাও। তোমার মহব্বতের বন্ধু হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহ, মেহেরবানি করে তোমার হাবিবের নামের উসিলায় তুমি আল্লাহ আমাদের এই মুনাজাত কবুল মঞ্জুর করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.